হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে আসি আবার একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে আমি কিসের মাংস রান্না করব? আজকে রান্না করব, দেখা যাক কিসের মাংস রান্না করে। চলো তোমাদের একটু ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমে আমি একটা গামলার মধ্যে মাংসগুলো ঢেলে নিলাম, তারপর চলে এলাম কুয়ার পাড়ে এসে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এটা কিসের মাংস বলো তো বন্ধুরা? এটা হচ্ছে খাসির মাংস। আর যেহেতু খাসির মাংস প্রতিদিন খাওয়া হয় না, আজকে যেহেতু হচ্ছে বুধবার, তাই আমি মাংস নিয়ে এলাম 500 গ্রাম। এনে কুয়ার পাড়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, যেহেতু আমার হাতে মোবাইল রয়েছে, তাই আমি এক হাত দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে ধোয়া না হলে ঘরে গিয়ে আবার ধুয়ে নেব। তো ফাইনালি চলে এলাম রান্নাঘরে এসে মাংসটা রেখে দিয়ে, এই যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি খাসির মাংসটা রান্না করব। বন্ধুরা, চাল কুমড়ো দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। আর চাল কুমড়োটা খেতে কিন্তু একদম মাংসের মতোই লাগে। আর এইদিকে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিছু রেডি করে নিয়েছি। সাথে কিন্তু চাল কুমড়োগুলো ভালো করে পিস করে কেটে নিয়েছি বড় বড় করে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এবারে আমি শিলপাটার মধ্যে কিন্তু মশলা বেটে নেব। আর তোমরা চলো, শিলপাটায় আমি কিন্তু মশলা বাটি, কারণ আমার ঘরে মিক্সার মেশিন নাই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই যে শিলপাটার মধ্যে জিরা নিয়েছি। আর এদিকে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর জিরাটা ভালো করে ভেজে নিলে তারপর দিয়ে দিব আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। কেন বলো তো বন্ধুরা? যখন আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপর দিয়ে দেবো কিন্তু বাটা মশলাগুলো। তো আমার অলরেডি কিন্তু পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। আর লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই যে বেটে রাখা মশলাগুলো। দিয়ে কিন্তু এবারে আমি আবার কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব আমি কেটে রাখা চাল কুমড়োগুলো। কারণ চাল কুমড়োগুলো যদি আমি আগে ভেজে না নেই, তাহলে মাংসের মধ্যে গন্ধ করবে। তাই আমি এক্সট্রা করে ভেজে নেব না, এই মশলার যে আছে, এই মশলার মধ্যে দিয়ে কিন্তু আমি চাল কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তাহলে এখান থেকে গন্ধটা থাকবে না। আর আমি লাল লাল করে ভাজানো হয়ে গেলে তারপর দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমার চাল কুমড়োগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর আমি এই যে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে লবণ দিয়ে আমি কিন্তু একটা গামলা দিয়ে ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর মশলাটা পারফেক্ট হয়েছে। আর এবারে আমি একটা গামলা দিয়ে মাংসটাকে ঢেকে দিব 10-15 মিনিটের জন্য। কারণ মাংসটা ঢেকে যদি রান্না না করে, সেদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু গ্যাসে রান্না করতেছি। আর ঢেকে রেখে আমি 10-15 মিনিট পর আবার আমি গামলাটা তুলে নিলাম। তুলে নিয়ে এবারে আমি আবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু খাসির মাংস, তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষানো হয়ে গেলে এখান থেকে কিন্তু তেল মশলা ছেড়ে দেবে। আর তোমরা তখনই বুঝতে পারবে যে মাংসটা আমার অলরেডি কষানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। আর এবার আমি দিয়ে দিব জল। তো বন্ধুরা, আমার মাংস কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে আমি কিন্তু আবার একটু ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে তারপর কিন্তু আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা আর গুঁড়ো গরম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি জল দিয়ে দিয়েছি। আর এবার একটু ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেলে তারপর আমি কিন্তু আগের থেকে গরম মশলা বেটে রেখেছি। আর তোমাদের আমি গরম মশলাটা দেওয়ানো দেখাইতে পারলাম না, বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা দিয়ে আবার আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, যাতে মাংসটার কালারটা পারফেক্ট হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আগের থেকে মাংসর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর সুস্বাদু একটা গন্ধ ছড়িয়েছে। বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে চাল কুমড়ো দিয়ে মাংস রান্না করে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে। আলুর থেকে চাল কুমড়ো দিয়ে যদি মাংস রান্না করো, দারুণ টেস্টি হয় আর খেতে খুবই ভালো লাগে। আর বন্ধুরা, এবারে কিন্তু আমরা খেতে যাব, আমার বড় মেয়ে আর আমি। ছোটো মেয়ে আর মেজো মেয়ে খেয়ে নিয়েছে। আর প্রথমে আমি মাংস দিয়ে ট্রাই করলাম, মাংসটা খেতে দারুণ হয়েছে। বন্ধুরা, তোমরাও যদি এইভাবে মাংস রান্না করো, দেখবে তোমাদেরও কিন্তু দারুণ টেস্টি লাগবে। সো গাইজ, আজকের মধ্যে এতটুকু। ওকে, টাটা, বাই বাই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে পাশে থেকে